আসসালামু আলাইকুম বন্ধুরা, বাটি বাংলা রসইঘরের আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রামের সহজ পদ্ধতিতে হাতে মাখানো বেলে মাছের সুস্বাদু রান্না। আজকে আমাদের নদীর পাড়ে একটি বাজারে গেলাম, সেখানে অনেক ধরনের মাছ আছে। মূলত আমি এবং আপনার ভাই দুজনেই বিলের মাছ পছন্দ করি, তাই দুজনেই একসাথে গেলাম বিলের মাছ কেনার জন্য। আজকে বাজারে অনেক বিলের মাছও উঠেছে, নদীর মাছ, অনেক তাজা মাছগুলো। প্রত্যেকটা মাছই পছন্দ করার মতো। এখান থেকে আমরা অনেকগুলো মাছ নিলাম, তারপরে আসলাম তরকারির বাজারে। সেখানেও অনেক তাজা তাজা তরকারি পেলাম, লাউ, বেগুন, অনেক ধরনের তরকারি সেখান থেকে নিলাম। এখন বাসায় চলে আসলাম। আসার পরে মাছগুলো একটু পরিবেশন করে দেখলাম এবং সবাইকে দেখাচ্ছি, আপনারাও দেখেন বন্ধুরা। অনেক তাজা মাছ এবং অনেক সুস্বাদু মাছ। অনেক বড় একটা রুই মাছ, আইড় মাছ, বাউস মাছ, বেলে মাছ এবং পাঁচমিশালি নদীর মাছ সবগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার এইগুলো একটু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবগুলো কাটতে হবে, তেমন বেশি সময় লাগবে না, কারণ এগুলো আঁশ নেই মাছগুলোর মধ্যে, তাই আমাদের মৌসুমি খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই কেটে ফেলেছে। এখন আমি রান্নার পরিবেশনে চলে গেলাম। আজকে আপনাদের দেখাবো বেলে মাছটা কিভাবে রান্না করি আমাদের গ্রামের পদ্ধতিতে। তো আমার দাদি নানিরা সবসময় হাতে মাখিয়ে এইভাবেই রান্না করতেন। আমি এখন দেখাচ্ছি, এই যে বেগুনটা আগে দিলাম, তারপর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতোই আলুটা নিয়েছি, যে যতটুকু নেন আমি আমার মতো করে নিচ্ছি। হালকা অল্প টমেটো দিলাম। টমেটোটা দিলে একটু স্বাদটা বেড়ে যায়, দেন কালারটাও সুন্দর হয়। এখানে আমি পেঁয়াজের অংশটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন, তা যার যার পছন্দ অনুযায়ী। তবে একটু বেশি পেঁয়াজ নিলে স্বাদটা একটু বেড়ে যায়। পেঁয়াজের হাতে মাখানো তরকারিতে পেঁয়াজ একটু বেশি হলেই ভালো হয়। এখানে আমি কাঁচামরিচ একটু বেশি নিয়েছি। শীতের সময় কাঁচামরিচ তেমন ঝাল থাকে না, কাঁচামরিচটা হাতে মাখানো তরকারিতে একটু বেশিই দিই। আমি এখানে মশলাটা নিয়েছি বেটে, বেটে মশলাটাই আমি বেশি পছন্দ করি, পাঠায় বেটে মশলাটা। হলুদ মরিচ ধনিয়াটা বিশেষ করে আমি বেটেই দিই। 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ, এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, তারপর আমি শুধু জিরা এবং মৌরিটা একটু গুঁড়োটাই ব্যবহার করি। সেখানে আমি 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো নিয়ে নিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এবং 1/2 চা চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিব। মৌরি গুঁড়োটা আসলে ওইটা স্বাদটাকে বাড়িয়ে দেয়, এবং আমাদের আঞ্চলিক তরকারির মধ্যে সবাই কম বেশি এটা ব্যবহার করে। লবণটা স্বাদ মতো দিয়ে দিব। তারপর আমি এখানে তেলটা ব্যবহার করব। হাতে আমি 2 বার তেল নিব, এবং হাতে তেল দিয়ে হাতে মাখানো তরকারিতে বেশ আরামদায়কভাবে মাখানো যায়। মাখানোর পরিবেশনটা একটু আপনারা এভাবেই করবেন, এভাবে করলেই ভালো লাগে। হালকা পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরে আমি বসিয়ে নিব, এবং আমি ধনিয়া পাতাটা এবং লেবুর রসটা আমি যখন তরকারিটা হয়ে আসবে তখন দিয়ে দিব, সেটা আপনাদেরকে আমি দেখাবো। উপরের অংশে আমি মাছটা দিয়ে দিব, কারণ মাছটা খুব নরম থাকে বেলে মাছ, তাই উপরে দিয়ে দিবেন। যখন রান্নার মাঝখানে আপনারা একটু নাড়াচাড়া করবেন, তখন সব মশলা ওটার সাথে মিশে যাবে। এখন আমি বসিয়ে দিব চুলায়। ঠিক 10 মিনিট পর আমি উঠিয়ে দেখব মাছটা কতটুকু হয়েছে। তরকারি থেকে একটু পানি বের হয়েছে, দেন আমি হালকা পানিও দিয়েছিলাম।
আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে ঠিক 10 মিনিট অপেক্ষা করব। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে লেবুর রস আর ধনেপাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। কালারও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ আমার তরকারিতে, এবং ঘ্রাণটাও খুব সুস্বাদু ঘ্রাণ আসছে। আশা করি এইভাবে যদি আপনারা রান্না করেন খুবই সুস্বাদু হবে এবং সবারই ভালো লাগবে। আসলে আমি এই রান্নাটা আমার দাদির কাছ থেকে শিখেছি। হাতে মাখিয়ে কীভাবে বেলে মাছ রান্না করতে হয়। যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা সবসময় আমাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় এরকম রান্না নিয়ে হাজির হব আমাদের বাটির বাংলা রসুই ঘরে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। এখন দেখুন আমার বেলে মাছের রান্নার কালার খুব সুন্দর আসছে, বেলে মাছের রান্নার তরকারি। এখন আমি পরিবেশন করছি, আপনার ভাইকে দিচ্ছি, দেখি ও কী বলে। খাওয়ার পরে আমি এখন ওকে বেলে মাছের তরকারিটা দিব প্রথমেই। আজকে যেহেতু প্রথমেই রান্না করলাম, তো বেলে মাছের তরকারিটা খেয়ে আপনার ভাই কী বলে সবাই শুনবেন। আশা করি ভালোই বলবে। কে বলো তো আমার বেলে মাছের তরকারিটা কেমন হয়েছে। আজকে এই ফার্স্ট রান্না করেছি, কেমন হয়েছে বেলে মাছের তরকারি? অসাধারণ, সুস্বাদু।